নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। তা হলো বিবাহিত মহিলাদের শাঁকা পলা যদি কোনো কারণে বেড়ে যায়, অর্থাৎ যদি শাঁকা পলা ভেঙে গিয়ে থাকে, তাহলে কখনোই যে কাজ করা উচিত নয় সেই সম্পর্কে। শাঁকা বা পলা যদি কখনো ভেঙে গিয়ে থাকে, তাহলে অবশ্যই সেই ভেঙে যাওয়া শাঁকা পলাকে এই জায়গায় ফেলতে হয়, নচেৎ সংসারের অমঙ্গল নেমে আসে। এবং আপনাদের সামনে আলোচনা করব হিন্দু বিবাহিত মহিলারা কেন শাঁকা বা পলা পরিধান করেন, এর পিছনে কোন তাৎপর্য লুকিয়ে রয়েছে, এগুলি শুধুমাত্র অলংকার নাকি আরো অন্য কিছু জড়িয়ে রয়েছে এর সঙ্গে। নিঃসন্দেহে এই বিষয়গুলো জেনে আপনি এর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন আজকের এই ভিডিওটি। এবং যারা এই বিষয়গুলি জানে না, তাদের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। হিন্দু বাঙালি বিবাহিত নারীর এক অবিচ্ছেদ্য অলংকার হলো এই শাঁকা বা পলা এবং নোয়া। যদিও আধুনিক কালে অনেক বিবাহিতা এই শাঁকা পলা পরাকে বাধ্যতামূলক মনে করেন না, তথাপি শাঁকা পলা নোয়া হিন্দু বাঙালি বা সধবা নারীর অন্যতম ভূষণ বলে আজও মনে করা হয়। তবে বিবাহিত নারীর এই শাঁকা পলা নোয়া শুধুমাত্র তাদের ভূষণ বলেই নয়, এর সাথে স্বামী ও সংসারের মঙ্গল কামনার উদ্দেশ্যেও এগুলি পরিধান করা হয়। তবে তার থেকেও বড় কারণ রয়েছে আধ্যাত্মিক কারণ, এবং এটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শাঁকার সাদা রং সত্ত্বগুণের প্রতীক হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে পলার রং লাল, যা রজগুণের প্রতীক, এবং নোয়া পরা হয় অর্থাৎ লোহা পরা হয়, সেটির রং হয় কালো, এটি তমগুণের প্রতীক। সংসারকে সুন্দরভাবে পরিচালনার উদ্দেশ্যে নারীকে নিজেই 3 গুণের সামঞ্জস্য রাখতে হয়: সত্ত্ব, রজ, তম। এই 3 গুণে সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যেই শাঁকা পলা নোহা পরিধান করার কথা বলা হয়েছে, যার মাধ্যমে নারী যেমন প্রয়োজন বোধে সত্ত্বগুণের প্রকাশ ঘটিয়ে সংসারের সুখ ও শান্তি নিয়ে আসতে পারে, ঠিক তেমনি রজগুণের প্রকাশ ঘটিয়ে পরমা সুন্দরী হয়ে উঠতে পারে। পাশাপাশি তমগুণের বিকাশ ঘটিয়ে অশুভ শক্তিকে ধ্বংস করতে পারে। তাই এই শাঁকা পলা নোয়া পরিধান করার অর্থ হলো নারীর 3টি শক্তিকে জাগ্রত করা। বন্ধুরা, এই শাঁকা পলা নোয়া পরার মাধ্যমে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো মানসিক এবং সামাজিক কারণ। মূলত বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে মানসিক সম্পর্ককে মজবুত করে এই শাঁকা পলা নোয়া। এগুলি পরিধানের মাধ্যমে বৈবাহিক বন্ধন আরও দৃঢ়তা প্রাপ্তি পায়। নারী যখন পিতার সংসার ত্যাগ করে স্বামীর সংসারে প্রবেশ করে, তখন স্বাভাবিকভাবেই মনের ভিতর একটা শূন্যতা তৈরি হয়, আর এই শূন্যতা দূর করতে সাহায্য করে এই সিঁদুর, শাঁকা পলা নোয়া ইত্যাদি পরিধান করার মাধ্যমে। বন্ধুরা, এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে পলা বা লাল প্রবাল অশুভ অমঙ্গলের হাত থেকে রক্ষা করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লাল রং সাহসের প্রতীক, তাই লাল রঙের পলা পরিধান করার মাধ্যমে মহিলাদের কর্মক্ষমতা, সাহস, মনোবল এবং সুস্বাস্থ্যের উন্নতি ঘটে। অন্যদিকে শাঁখা পরিধান করার মাধ্যমে মহিলাদের শরীর ও মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করে। বিশেষ করে গরম আবহাওয়ায় এই বিষয়টি আরও বেশি করে কার্যকরী হয়। এই কারণেই রাজস্থানের মহিলাদের নিজেদের হাতে 1-এর অধিক বেশি পরিমাণে শাঁকা পরতে দেখা যায়। বৈজ্ঞানিক কারণ অনুযায়ী শাঁকার যে সাদা রং, তা পবিত্রতা, সতীত্ব এবং যে কোনো রকমের শুভ সূচনার প্রতীক হিসেবে গণ্য করা হয়।
আশা করি বন্ধুরা হিন্দু বিবাহিত মহিলারা কেন শাঁখা পলা লোহা পরিধান করে এই বিষয়টি বুঝতে আপনারা সক্ষম হয়েছেন। বন্ধুরা, যদি কোনো কারণে এই শাঁখা পলা নোয়া ভেঙে গিয়ে থাকে তখন কি করা প্রয়োজন? তাহলে আপনাদের বলি, যদি কখনো এই শাঁখা পলা বা নোয়া ভেঙে গিয়ে থাকে তাহলে এই কথাটি মুখ থেকে কখনোই বলতে নেই, কারণ এই বিষয়টিকে অমঙ্গল হিসেবে গণ্য করা হয়। তাই এই শাঁখা বা পলা যদি কোনো কারণে ভেঙে গিয়ে থাকে তখন বলতে হয় যে এটি বেড়ে গেছে, কারণ ভাঙার প্রসঙ্গ তখনই আসে যখন স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় বা বিশেষ করে স্বামী যখন মারা যান তখন হাতের এই নোয়া ও শাঁখা ভেঙে দেওয়া হয়। তাই ভেঙে গেছে এই কথাটি কখনোই বলতে নেই। যদি কখনো শাঁখা পলা কিংবা নোয়া ভেঙে গিয়ে থাকে তাহলে সেই ভেঙে যাওয়া শাঁখা পলা নোয়া কখনোই হাতে পরিধান করবেন না। এই বিষয়টি অত্যন্ত অমঙ্গলজনক বলে বিবেচনা করা হয়। তাই ভেঙে যাওয়া শাঁখা পলা কিংবা নোয়াকে প্রথমে একটি কাগজে মুড়িয়ে কোনো নদী, পুকুর বা অন্য কোনো জলাশয়ে ফেলে দিন, কিন্তু কোনোভাবেই সেটিকে ড্রেনে ফেলবেন না বা বাড়ির যত্রতত্র রেখে দেবেন না। যদি আপনার বাড়ির চারপাশে কোনো প্রকার জলাশয় না থাকে তাহলে আপনার বাড়িতে যে তুলসী গাছ রয়েছে সেই তুলসী গাছের নিচে মাটিতে পুঁতে দিন। বন্ধুরা, এই প্রসঙ্গে বলি, তুলসী গাছের সঙ্গে শাঁখার কি সম্পর্ক সেটা কি আপনারা জানেন? না জেনে থাকলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, পরবর্তী কোনো ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।